চৈত্র মাসের নবরাত্রির ষষ্ঠী তিথি, অশোক ষষ্ঠীর বিশেষ তিথিতে বৃহস্পতিবার থেকে লেক কালীবাড়িতে মহা সমারোহে শুরু হলো বাসন্তী পুজো। ভক্ত সমাগমও ছিল চোখে পড়ার মতো। শরৎকালে যে দুর্গাপুজো হয় আর এই চৈত্র মাসে বাসন্তী পুজো, শরৎ সূর্যের উত্তরায়ণের কালে আছে বলে সেখানে দেবতারা রাত্রি বাস করেন। তার মানে এই সময় এই সময় বিল্বমূলে বোধন করে ঘুমন্ত দেবীকে জাগিয়ে তুলতে হয়, কিন্তু চৈত্রের দক্ষিণায়ন কালে দেবীর কিন্তু বোধন হয় না। এই হচ্ছে বেসিক পার্থক্য। আচ্ছা, পুরাণে এই বাসন্তী পুজোর কথা বা এর উৎস যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করেন। মার্কেন্ডীয় পুরাণের মতে যুদ্ধে ষড়যন্ত্রে পরাজিত রাজা সুরত এবং বাড়ি থেকে আত্মীয়দের দ্বারা বিতাড়িত বৈশ্য সমাধি, এরা কি করলো, এরা একসাথে গিয়ে বনের মধ্যে মিলিত হলো। যেটা ঘটনাক্রমে সেটা হচ্ছে মেধস মুনির আশ্রম এবং সেটা তপবন। অর্থাৎ তারা মুনির চরণ বন্দনা করে প্রশ্ন করেন, এভাবে পর্যুদস্ত হয়ে তারা প্রজা ও আত্মীয়দের মায়া ত্যাগ করতে পারছেন না কেন? তখন মুনি তাদের বললেন, দেখো, দেবী জগজ্জননী মহামায়া রূপে সকলের মন সংসারের দিকে আকৃষ্ট করে রাখে। তার করুণা ছাড়া এই মায়ামোহ থেকে মুক্তি পাওয়া অসম্ভব। অর্চনা যদি দেবী তুষ্ট হন, তিনি অভীষ্ট ভক্তি এবং মুক্তি প্রদান করেন। মেধস মুনির নির্দেশে সুরত ও সমাধি নদীর তীরে দেবীর মৃন্ময়ী প্রতিমা গড়ে তার পূজা শুরু করেন এবং 3 বছর উপবাস থেকে তারা এই পুজো করেন এবং তাদের তপস্যায় দেবী প্রসন্না হয়ে আবির্ভূত হয়ে কী হলো, সুরত তার ঋত রাজ্য সেইটাকে পুনরায় পাওয়ার জন্য প্রার্থনা করলেন এবং বৈশ্য সমাধি মোক্ষের জন্য প্রার্থনা করেন। দেবী দুজনকেই বাঞ্ছিত বর দান করলেন। ব্রহ্ম বৈবর্ত পুরাণের মতে রাজা সুরত ও বৈশ্য সমাধি নদী তীরবর্তী মেধস আশ্রমে বসন্তকালেই শ্রী শ্রী দুর্গাপূজার সমারোহের সাথে প্রতিমা তৈরি করে ওখানে পুজো করেন এবং পুজোর শেষে নদীগর্ভে সেই দেবীকে বিসর্জন দিয়েছে। সেই পুজোর পরেই বসন্তী পুজো নামে বিখ্যাত হয়েছে। তাই এই সময় জগজ্জননী দুর্গারূপে আরাধনা হয়। একটা জিনিস জানতে চাইব, যে দুর্গা এই শব্দের কি একটাই অর্থ না বহু অর্থ রয়েছে, যদি সেটা একটু জানান। দুর্গা শব্দের অর্থ বহু। দুর্গের অধিষ্ঠাত্রী দেবী দুর্গা। আমাদের দেহকে বহু সাধক দুর্গ বলে বর্ণনা করেছেন। দুর্গম অসুরকে বধ করে কি করলেন না, দেবী তার নাম হলো দুর্গা। আবার দুঃসর তপস্যার যার কৃপার ঘরে তিনি হলেন দুর্গা। মহাবিঘ্ন, মহাভয়, ভববন্ধন এবং কুকর্ম, শোক, দুঃখ, নরক যমদণ্ড এবং অতিরোগ, এইসব একসাথে দুর্গতি যিনি হরণ করেছিলেন তিনি দুর্গা। মতান্তরে দকার হচ্ছে দৈত্যনাশ, উকার বিঘ্ননাশ, রকার হচ্ছে রোগনাশ, গকার হচ্ছে পাপনাশ ও আকার শত্রুনাশ হেতু দেবীর নাম দুর্গা। প্রতি বছরের মতনই আমরা এই বছরেও এই দুর্গার বাসন্তীকালে এই বসন্তী পুজো আমরা আয়োজন করেছি। একটা জিনিস যেটা জানবো সেটা হচ্ছে যে এটা কি মানে কত বছর ধরে এই লেক কালীবাড়িতে এই বাসন্তী পুজোর আয়োজন করা হয়? কালীবাড়িতে যদি আপনি মায়ের মন্দিরে যান, দেখতে পারবেন যে একটা আমাদের পেতলের দুর্গা আছে এবং জন্মলগ্ন থেকেই কিন্তু ওইটি পুজোতে হয়ে আসছিল। কিন্তু দিনে দিনে ভক্ত সমাগম এত বাড়তে লাগলো, তখন আমরা এইখানেতেই এইভাবে তার আরাধনা করা শুরু করেছি।
বাসন্তী পুজোর পাশাপাশি আগামী শনিবার লেক কালীবাড়িতে রয়েছে অন্নপূর্ণা পুজো। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।